الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون রাত কি কেটে যাবে ঘুমে অলসে রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি কাঁদবে না অশ্র ফেলে তুমি কি চাইবে না দুহাত মিলে তুমি কি কাঁদবে না অশ্র ফেলে তুমি কি চাইবে না দুহাত মিলে তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয়ে ঢেলে রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে উপস্থিত আজকের সভার মাননীয় ও সম্মানীয় সম্পূর্ণ আলেমে দ্বীন, আজকের সভার সভাপতি সাহেব, শব্দের বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের আজকে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। প্রশংসার পূর্বে তিনটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, তারপরেই সুন্দর করে আদবের সহিত মহান আল্লাহ পাকের আমরা প্রশংসার দিকে অগ্রসর হব। সে তিনটি কথা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমার কোনো ভাষা নাই, তবু একটুখানি বলতে হয়। যারা আমার বয়সে বড় আছেন তাদেরকে বাপ বলছি, বাপ। আবার সমবয়স্ক যারা আছেন তাদেরকে দাদা বলছি, আবার ছোট যারা আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি। সকলকে
ঐক্যবদ্ধভাবে একচাটিয়ে আমি আহ্বান করব, এই কথা বলবো যে আপনারা যেই যেই স্থানে বসে আছেন ওই স্থান থেকে একটু উঠে সামন দিকে এগিয়ে আসবেন, এটা আমার দাবি। যারা বড় আছেন, বাপ বলছি, বাপ একটু সামনে দিকে এগিয়ে আসুন, বাপ। আবার সমবয়স্ক যারা আছেন তাদেরকে দাদা বলছি যে একটু আগে আসেন। আর যারা আমার ছোট আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি একটু এগিয়ে আসেন, একটু সামনে দিকে আসুন। আর যারা দাঁড়িয়ে আছে এই আমার বাম সাইডে অতিরিক্ত জায়গা আছে, আপনারা কেন দাঁড়িয়ে আছেন? স্ত্রীকে মারার সময় কে বলেছে স্ত্রীকে মারার সময় আল্লাহর প্রশংসা? আপনার স্ত্রী যদি আজকে এসে থাকে আর যদি জানতে পারে যে আমার স্বামী এই কথা বলেছে, সকালে কিলাকিলি আছে না নাই? আছে। যা হোক, এটা স্লিপ হয়েছে, এটা আল্লাহ ধরবেন না, মাফ করবেন। আপনারা কথা বললেন না, পাঁচ যদি ধরতে বলেন তা ধরলে বলুন, কথা বললেন একটু আসতে বলেন। এবার এটা আল্লাহ ধরবেন না, মাফ করে দিবেন। তো আমরা সব জায়গায় সর্ব অবস্থায় আমরা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখির নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার ওপর শত শত শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি মঞ্চে উপবিষ্ট হয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে মৌত এবং কবর। কি বললাম? মৌত এবং কবর। এই বিষয়টি আজকে বুঝতেই হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই বিষয়টি শোনা এবং আমল করার সুযোগ করে দেন। আমরা একবার বলবো আল্লাহুম্মা আমিন। তো মৌতের আয়াতগুলি বলার পূর্বে উপস্থাপনামূলক 2-4-5 মিনিট কথা বলবো। এখানে যতগুলো লোক আমরা বসে আছি, এই 5 মিনিট কথা যদি আপনি বুঝতে পারেন, বাকি বিষয়টা বোঝা সহজ করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। উপস্থাপনা কি? খুব একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। নাম্বার 1, এই বিশ্বে, এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, আসার একটা ধারাবাহিকতা আছে, আসার একটা পরস্পরতা আছে, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আগে আসবে দাদু, তারপরে আসবে বাপ, তারপরে বড়দা, মেজদা, সেজদা, এইভাবে একটা সিরিয়াল আছে না নাই? আছে। বিশ্বে, পৃথিবীতে হাজারো প্রমাণ আছে। দাদু বেঁচে আছে, পোতা মারা গেছে, বিশ্বে প্রমাণ আছে না নাই? আছে। তাহলে 1 নম্বর কথা কি? পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। নাম্বার 2, খুব ভালো করে শুনুন। এখানে যতগুলো লোক আমরা বসে আছি, মুসলমানদের মধ্যে যারা নাস্তিক, তারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীকেও বিশ্বাস করে না, কবরে যে শাস্তি হবে এটা বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম আছে এটাও বিশ্বাস করে না। এই আছে না নাই? যে কোনো ধর্মের মধ্যে কিছু সংখ্যক লোক পাবেন যে তারা নিজের ধর্মকে বিশ্বাস করে না। মুসলমানদের মধ্যে যারা আছে, আল্লাহকে বিশ্বাস করে না, নবীকেও বিশ্বাস করে না। কিন্তু একটা বিষয়ে বিশ্বের সমস্ত নাস্তিক ঐক্যমত, সেটা কি? একদিন মরতে হবে, এই কথা বিশ্বাস করে কি করে না? এই কথা বলেন, করে কি করে না? করে। নাম্বার 3, খুব ভালো করে শুনুন। আপনি অসুস্থ হয়েছেন, ডাক্তারে গেছেন, ডাক্তারখানা, ডাক্তারে আপনাকে প্রেসক্রিপশন লিখে দিয়েছে। এবার ওই প্রেসক্রিপশন নিয়ে কোনো ফার্মেসিতে, ওষুধের দোকানে গেলেন, আপনাকে ওষুধ দিল, কিন্তু একটা ওষুধ দিয়ে দিয়েছে আপনার ডেট ফেল। যে ওষুধের গায়ে লেখা আছে যে এই ওষুধটা 2021 পর্যন্ত ইউজ করা যাবে, খাওয়া যাবে, এরকম ওষুধ যদি কোনো ফার্মেসি দেয়, আপনারা কিনবেন? এই ভাই, কিনবেন কি? কিনবেন না। তাহলে দেখুন আজকে মেডিকেল সায়েন্স কত উন্নত, যা আজকে ওষুধের গায়ে তারা লিখে দিতে পারে যে এই ওষুধটা 2024, 2025, 2026, 2027 পর্যন্ত তোমরা ইউজ করতে পারবে, ব্যবহার করতে পারবে, খেতে পারবে।
আজকে শুধু ভারতবর্ষের মেডিকেল সায়েন্স নয়, সারা পৃথিবীর মেডিকেল সায়েন্স যদি ঐক্যবদ্ধ হয়ে মানুষকে নিয়ে ওষুধের মতো গবেষণা করে, তো ওষুধের গায়ে যেভাবে লিখতে পেরেছে মানুষের গায়ে লিখতে পারবে যে এই মানুষটা 2024 পর্যন্ত বাঁচবে, 2026 পর্যন্ত বাঁচবে, 2027 পর্যন্ত বাঁচবে? পারবে? পারবে? পারবে না। শুধুমাত্র কেবলমাত্র একজনই ডেট জানে, তার নাম আল্লাহ। আর দুটি কথা বলে একটা আয়াত বলবো, তাহলে বুঝতে পারবেন। যতগুলো লোক আছেন খালি একটু মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। দুটি কথা কি? নাম্বার এক, সালাম বা মুলাকাত আমরা সামনাসামনি করি না পিছন দিক থেকে? সামনাসামনি। হ্যান্ডশেক, সালাম যখন করি সামনাসামনি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, মানুষের মত পিছন দিক থেকে নয়, কোন দিক থেকে আসবে? সামন দিক থেকে আপনার সঙ্গে হ্যান্ডশেক করবে, দেখা করবে, মুলাকাত করবে। আর একটা কথা বলি, কোনো ব্যক্তিকে যদি কোনো শত্রু পিছন দিক থেকে আক্রমণ করে, তাহলে সেই ব্যক্তি সামনের দিকে দৌড়াবে, রাস্তা খুঁজবে, পালাবার একটা সুযোগ আছে, বাঁচার একটা সুযোগ আছে, আছে না নেই? কিন্তু কোনো ডাকাত বা শত্রু যদি সামন দিক থেকে কোনো মানুষকে আক্রমণ করে, তাহলে সে মানুষটা সেন্সলেস হয়ে যায়, আর দিশা করতে পারে না কি করবে। তো মানুষের মত পিছন দিক থেকে নয়, সামন দিক থেকে, যা এক ধাপ আপনি আর সামন দিকে এগোতে পারবেন না। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, খুব লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন, হে মুহাম্মদ তুমি বলে দাও, হে পৃথিবীর মানুষ, তোমরা মরণ থেকে পলায়ন করো না, তোমরা মরণ থেকে পালায়ো না। মরণ থেকে তোমরা যেখানেই পালাও না কেন, মওত তোমাদের সঙ্গে দেখা করবে, মওত তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। বিশ্বের যেখানে তুমি যাও না কেন, মওত আগেই থেকে তোমার সামনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মওত তোমার সামনে দিকে উপস্থিত। আয়না, যেটা আমরা মুখ দেখি, দেখি না? আপনি একটা আয়নাকে এক হাতে ধরছেন আর ধরে দৌড়াইতে শুরু করলেন, যত দূর দৌড়াবেন ছবি দেখতে পাবেন। যদি এক হাতে ধরে দৌড়ান তো দেখতে পাবেন না। তো মওত আপনার সামনে আছে, পিছন দিকে নয়। যখনই টাইম হবে আর এক আঙ্গুল সামনের দিকে আগাতে পারবেন না। এবার দুটা মজার কথা বলবো, তারপর আয়াতগুলো বলবো, খালি একটু খেয়াল করুন। আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, তার নাম কি? নরেন্দ্র মোদী। তো নরেন্দ্র মোদী যে গাড়িটাতে চেপে বেড়ান, ওই গাড়িটার নাম হচ্ছে বুলেট প্রুফ। কি বললাম? বুলেট প্রুফ। আপনি যদি গুলি করেন, গুলি লাগবে না, বম মারেন, বম লাগবে না। আকাশে যেগুলো আমরা প্লেন দেখতে পাই, এই প্লেনে যেগুলো তার লাগানো আছে, সেটা হচ্ছে ফায়ার প্রুফ তার। কি বললাম? ফায়ার প্রুফ, যা সহজে আগুন ধরবে না। তাহলে পৃথিবী কত উন্নত, পৃথিবী কত আধুনিক, যে একটা মানুষ গাড়ির ভিতরে ঢুকে আছে, বম মারলে লাগবে না, গুলি মারলে লাগবে না। পৃথিবী কত আধুনিক, ফায়ার প্রুফ তার, ওয়াটার প্রুফ গেট, এত কিছু আবিষ্কার করেছে। বিশ্বের বিজ্ঞানীকেরা গবেষণা করে একটা আজরাইল প্রুফ ঘর তৈরি করতে পারবে, যেখানে আজরাইল ঢুকবে না। এই কথা বলুন, পারবে? পারবে? বিশ্বের মধ্যে সব থেকে যেটা বড় গবেষণা কেন্দ্র, যে গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে নাসা, তার 14 গোষ্ঠীও পারবে না একটা আজরাইল প্রুফ ঘর তৈরি করতে, যেখানে আজরাইল ঢুকবে না। পারবে? পারবে? এই চ্যালেঞ্জকে গুড়িয়ে ভেঙে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা পড়লে বুঝতে পারবেন, খালি একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুদিন মুসাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, তোমরা যেখানে থাকো না কেন, মওত তোমাদেরকে পেয়ে যাবে। এমনকি সুরক্ষিত দুর্গে তোমরা যদি অবস্থান করো, বিশ্বে এমন কোনো ঘর নাই, এমন কোনো জায়গা নাই যেখানে তুমি গেলে বেঁচে যাবে। বিশ্বের যে কোনো জায়গায় লুকাও না কেন, মওত তোমাকে সময় মতো খুঁজে বের করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মৌত এমন একটি মরণ ব্যাধি যা বিশ্বে পৃথিবীতে আর কোনো চিকিৎসা, এই কথা বলেন, এর কোনো চিকিৎসা নাই। দু তিনটা কথা বলে আরেকটা বলবো, বুঝতে পারবেন যতগুলো লোক আছেন। ক্লাসের মতো করে বুঝুন, আজকে আমি ক্লাসের দার্স দিচ্ছি, শুনুন। তাহলে বিশ্বে পৃথিবীতে মৌত এমন একটি ভয়ঙ্কর ব্যাধি যা বিশ্বে পৃথিবীতে আর কোনো চিকিৎসা নাই। সেটা কেমন একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আপনার বাপকে মরণ রোগে ধরেছে, মরণ রোগে। আপনি এখান থেকে কলকাতা নিয়ে গেলেন পিজির ডাক্তাররা চেক করে দেখলো যে এখানে কাজ হবে না, এর থেকে একটু ভালো জায়গায় নিয়ে যাও। এবার আপনার নিয়ে চলে গেলেন বেঙ্গালুরু মণিপাল হাসপাতাল, নাম শুনছেন? সেখানে আপনার বাপকে নিয়ে গেলেন, সেখানে ডাক্তাররা চেক আপ করলো, দেখলো, বলে এখানে কাজ হবে না, তার থেকে একটু ভালো জায়গায় নিয়ে যাও। আপনি নিয়ে চলে গেলেন ভেলুর সিএমসি হাসপাতাল, বিখ্যাত হাসপাতাল, আছে না নাই? সেখানে আপনার বাপকে নিয়ে গেলেন, সেখানে সিএমসি হাসপাতালের ডাক্তাররা চেক করলো, বলে এখানে কাজ হবে না, তার থেকে একটু ভালো জায়গায় নিয়ে যাও। আপনি নিয়ে চলে গেলেন অ্যাপোলো বেঙ্গালুরু, সেখানে আপনার বাপকে নিয়ে গেলেন, সেখানে চেন্নাই অ্যাপোলো, সেখানে আপনার বাপকে নিয়ে গেলেন, দেখলেন কোনো কাজ হলো না। এবার ভারতবর্ষের সব থেকে বিখ্যাত হাসপাতাল, যেটা দিল্লিতে অবস্থিত, যে হাসপাতালের নাম হচ্ছে এইমস। কি বললাম? এইমস। সেখানে আপনার বাপকে নিয়ে গেলেন, দেখুন মরণ রোগে ধরলে বিশ্বে পৃথিবীতে আর কোনো চিকিৎসা নেই। এবার এইমসে দেখলো ডাক্তাররা, বলে কাজ হবে না, বাহির কান্ট্রি নিয়ে যাও। সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে নিয়ে গেলেন, সেখানেও কাজ হলো না। এবার ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর সব থেকে বিখ্যাত হাসপাতাল, যেটা আমেরিকায় অবস্থিত, লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ায়, যে হাসপাতালের নাম হচ্ছে মায়ো ক্লিনিক। কি বললাম? মায়ো ক্লিনিক বিশ্বের সেরা হাসপাতাল। সেখানে যদি আপনার বাপকে নিয়ে যান, কোনো চিকিৎসা হবে? কথা বলুন, হবে কি? হবে না। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, আয়াতটা বললে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিউ ওয়া জান্না আন্নাহুল ফিরাক ওয়াত্তাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, মানুষের প্রাণ যখন কণ্ঠনালীতে উপস্থিত হবে, তখন বলা হবে বিশ্বের কোনো ডাক্তার আছে নাকি তাকে বাঁচাতে পারে, বিশ্বের কোনো কবিরাজ আছে নাকি তাকে বাঁচাতে পারে। মানুষ তখন বুঝে নিবে পৃথিবীতে এমন কোনো ডাক্তার নাই, পৃথিবীতে এমন কোনো কবিরাজ নাই যে তাকে বাঁচাতে পারে। এখন তার পৃথিবী থেকে বিদায় নেওয়ার পালা শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বে পৃথিবীতে আর কোনো চিকিৎসা নাই। এই বিশ্বে পৃথিবীতে একজন ব্যক্তি মৌতকে চ্যালেঞ্জ করেছিল। কি করেছিল? মৌতকে চ্যালেঞ্জ করেছিল। খুব ভালো করে শুনুন, তাহলে আয়াতটা বুঝতে পারবেন যতগুলো লোক আছেন। তো এই বিশ্বে পৃথিবীতে একজন ব্যক্তি মৌতকে চ্যালেঞ্জ করেছিল। তার থেকে পাগল আর বৌদ্ধ কেউ বিশ্বে হতে পারে? কথা বলুন, পারে না। তো মৌতকে চ্যালেঞ্জ করেছিল, তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। কি নাম বললাম? মাইকেল জ্যাকসন মৌতকে চ্যালেঞ্জ করেছিল। খালি একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। বিশ্বে পৃথিবীতে যারা সফল সেলিব্রিটি ছিল, তার মধ্যে মাইকেল জ্যাকসন একজন ছিলেন সফল সেলিব্রিটি। আমাদের ভারতবর্ষে যারা সফল, আপনি সালমান খান বলুন বা শাহরুখ খান বলুন, তো এই বিশ্বে যারা সফল সেলিব্রিটি, তার মধ্যে মাইকেল জ্যাকসন একজন ছিলেন। তো মাইকেল জ্যাকসন মৌতকে চ্যালেঞ্জ করেছিল যে পৃথিবীতে আমি 150 বছর বাঁচবো। কত বছর বললাম? 150 বছর। এবার এখানে যতগুলো লোক আছেন বসে, আপনারা যদি বলেন বা আমি যদি বলি যে 100 বছর বাঁচবো, আর আল্লাহ যদি নির্ধারণ করে থাকে 50 বছর, রাইট হবে কারটা? কথা বলুন, আল্লাহটা। তো মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার লক্ষ্যে বিশ্বে পৃথিবীতে এমন 5টি ভয়ঙ্কর কাজ করেছিল, যা পৃথিবীর ইতিহাসে এরকম কাজ কেউ করেনি। কি করেছিল? 5টি ভয়ঙ্কর কাজ। নাম্বার 1, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার লক্ষ্যে 1 নম্বর যে কাজটি করেছিলেন, তিনি তার বাড়িতে 12 জন ডাক্তার নিযুক্ত করেছিলেন। কেন? কেন? এই জন্য 12 জন ডাক্তার নিযুক্ত করেছিলেন। আর এই 12 জন ডাক্তার মাইকেল জ্যাকসনের সকাল আর বিকাল মাথা থেকে পায়ের তেলে পর্যন্ত চেক আপ করতো, টেস্ট করতো যে শরীরে কোনো অসুখ বিসুখ ধরলো নাকি।
শুধু 150 বছর বাঁচার লক্ষ্যে। নাম্বার 2, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার লক্ষ্যে 2 নম্বর যে কাজটি করেছিলেন, তিনি যে বিছানায় ঘুমাতেন অক্সিজেন প্রুফ বেডে ঘুমাতেন, যাতে করে রাত্রিবেলায় শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট না হয়, শুধু 150 বছর বাঁচার লক্ষ্যে। নাম্বার 3, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার লক্ষ্যে 3 নম্বর যে কাজটি করেছিলেন, তিনি চরম বিশুদ্ধ খাবার খেতেন। যেই খাবারটা মাইকেল জ্যাকসনের সম্মুখে পরিবেশন করা হতো, ওই খাবারটা আগে ল্যাবরেটরিতে টেস্ট করা হতো, চেক আপ করা হতো যে খাবারে কোনো বিষ মিশানো আছে নাকি, খাবারে কোনো জীবাণু মিশানো আছে নাকি। ওটাকে চেক করার পরে মাইকেল জ্যাকসনের সম্মুখে পরিবেশন করা হতো, তারপরে তিনি খেতেন 150 বছর বাঁচার লক্ষ্যে। নাম্বার 4, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার লক্ষ্যে 4 নম্বর যে কাজটি করেছিলেন, তিনি তার বাড়িতে 15 জন জিমনেসিয়ান রেখেছিলেন, পিটি করার জন্য, ব্যায়াম করার জন্য, এক্সারসাইজ করার জন্য। মাইকেল জ্যাকসনকে সকাল সকাল এই 15 জন ব্যক্তি ঘুম থেকে তুলে বিভিন্ন রকমের পিটি এক্সারসাইজ করাতো, যাতে করে শরীরে কোনো অসুখ বিসুখ না ধরে। নাম্বার 5, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার লক্ষ্যে 5 নম্বর যে কাজটি করেছিলেন, তিনি তার বাড়িতে 20 জন মানুষকে লালন পালন করতেন। কেন করতেন? এই জন্য লালন পালন করতেন, মাইকেল জ্যাকসনের একটা ধারণা ছিল যে হঠাৎ করে আমার যদি একটা কিডনি ফেলিয়ার হয়ে যায়, চোখ নষ্ট হয়ে যায়, ফুসফুস যদি শেষ হয়ে যায়, তাহলে যে 20 জন মানুষকে লালন পালন করছি, তাদের মধ্যে যার চোখটা সব থেকে ভালো, তার কাছ থেকে নিয়ে যাতে আমার চোখে লাগাতে পারি। এতগুলো ব্যবস্থাপনা থাকার পরেও মাইকেল জ্যাকসনের এই চ্যালেঞ্জকে গুড়িয়ে ভেঙে দিয়েছে কে? এই কথা বলুন, ভেঙে দিয়েছে কে? আল্লাহ। 50 বছরের মাথায় তাকে দুনিয়া ছাড়িয়ে দিয়েছে। এই ঘোষণা কার? আল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, আয়াতটা বললে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা শাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে, পৃথিবীতে প্রত্যেকটা নারী পুরুষের জন্য নির্ধারিত আল্লাহ পাক সময়কে বেঁধে দিয়েছেন। এই পৃথিবীতে কোনো মানুষ সময়ের 1 মিনিট আগেও মরতে পারবে না, এই পৃথিবীতে কোনো মানুষ সময়ের 1 মিনিট পরেও মরতে পারবে না। যখনই আল্লাহ পাক মারবে, তখনই তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ যে আমি কথা বললাম, এর একটা সার অংশ হচ্ছে এই যে একদিন মরতেই হবে, বাঁচার বিকল্প কোনো রাস্তা, কথা বলুন, বাঁচার বিকল্প কোনো রাস্তা নাই। এবার এখানে যতগুলো লোক আপনারা দাঁড়িয়ে আছেন এবং বসে আছেন, ভালো করে শুনুন, বাঁচার যখন বিকল্প কোনো রাস্তা নাই, আল্লাহ বলছেন একটি কাজ করে মরো। কয়টি কাজ? একটি কাজ করে। এখানে যতগুলো লোক বসে আছেন, বাঁচার যখন বিকল্প কোনো রাস্তা নাই, একটি কাজ করে আল্লাহ পাক মরতে বলছেন। যেই সব নারী পুরুষ ওই কাজটি করে মরবে, তাদের কবরের জীবনকে সুন্দর করে দিবে কে? কথা বলেন, সুন্দর করে দিবে কে? আল্লাহ। আর যেই সব নারী পুরুষ ওই কাজটি করে মারা যাবে না, তাদের কবরের জীবনকে দুঃখময় করে দিবে কে? আল্লাহ। সে কাজটি কি? এবার আপনাকে কাজটি বলার পরেই আপনাকে দেখাবো, যারা ওই কাজটি করে মরবে তাদের কবরের জীবন কত সুন্দর, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কোরআন থেকে আমি তাফসীর করছি। আর যে সব নারী পুরুষ ওই কাজটি করে মারা যাবে না, তাদের কবরের জীবন কত দুঃখময়, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বিরক্ত হচ্ছেন কি? এই কথা বলুন, বিরক্ত হচ্ছেন না? এবার খেয়াল করুন এদিকে, একটি কাজ, সেটা কি? ছোট্ট একটি কাজ। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, আয়াতটা বললে বুঝতে পারবেন, খালি একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও,
তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর একটি কাজ না করে তোমরা পৃথিবী ছাড়িও না। ওই কাজটির নাম হচ্ছে মুসলমান। এই বিশ্বে পৃথিবীতে আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে মরিও না। যারা পৃথিবীতে মুসলমান হয়ে মারা যাবে তাদের কবরের জীবনকে আল্লাহ পাক সুন্দর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি কাজ করে বলছে যে কাজের নাম হচ্ছে মুসলমান। সে কাজের নাম কি? মুসলমান। এবার এখানে যতগুলো লোক আমরা আছি বসে, আমরা সবাই মুসলিম না মুসলিম নই? এই কথা বলুন, আমরা কি মুসলমান না মুসলমান নই? মুসলমান। এবার আপনাকে আমি বলছি যে মুখে দাবি করার নাম শুধু মুসলমান না, সেটা কাজে কর্মে দেখাতে হবে। কোনটা? কাজে কর্মে দেখাতে হবে। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার আপনি যদি বলেন যে আমার দাদু ছিল মুসলিম, আমার বাপ ছিল মুসলিম, আমার 14 গোষ্ঠী মুসলিম, এই সূত্রে আমি মুসলমান, এ দাবি তার টিকবে? এই কথা বলেন, টিকবে কি? টিকবে না। এর প্রমাণ, পৃথিবীতে একজন নবী এসেছিলেন, তার নাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। একজন নবী ছিলেন, মুসলিম ছিলেন, নবী ছিলেন, নবীর ঘরে জন্ম, মুসলিম ঘরে জন্ম। তার সন্তান কেনান, সে কি মুসলিম ছিল? কথা বলেন, মুসলিম ছিল কি? তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে তাকে মুসলমান বলা যাবে না। কেউ যদি দাবি করে তাহলে এ দাবি তার টিকবে না। এবার আপনি যদি বলেন মৌলানা সাহেব আমার নাম আব্দুল্লাহ, আব্দুল খালেক, আব্দুর রহমান, আব্দুল মালিক, এই সূত্রে আমি মুসলমান, এ দাবি তার টিকবে? টিকবে না। তার প্রমাণ, এই পৃথিবীতে একজন ব্যক্তি বিশ্বনবীকে সব থেকে বেশি ভালোবেসেছিলেন, তার নাম হচ্ছে আবু তালেব। কি নাম বললাম? আবু তালেব। তো আবু তালেব কি মুসলিম ছিল? কথা বলেন, ছিল কি? ছিল না। নামটা সুন্দর আবু তালেব, কিন্তু সে কি মুসলিম? তাহলে নামের দিক দিয়ে কোনো ব্যক্তিকে মুসলিম নির্বাচন করা যাবে না। মুসলিম কিভাবে হতে হবে সেটা অন্য দিন এসে বলবো আপনাদের এই এলাকায় বীরভূমে। আমি আসেনি, এই বছরই প্রথমে আসলাম। এবার আপনাকে আমি বলি, এবার যারা মুসলিম হয়ে মরবে তাদের কবরের জীবন কত সুন্দর হবে, আর যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে না তাদের কবরের জীবন কত দুঃখময় হবে। এবার দুটো পাঠ আপনাকে খালি শুনিয়ে দিচ্ছি আজকের জন্য, এই পাঠ দুটো শুনেন, তারপর এখান থেকে যাবেন। 1 নম্বর পাঠ, যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে তাদের কবরের জীবনটা কত সুন্দর হবে সেটা একটা বলবো। আর যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মারা যাবে না তাদের কবরের জীবন কত দুঃখময় হবে সেটাও একটা বলবো। এবার প্রথমে আমি বলবো যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে তাদের কবরের জীবন কত সুন্দর। এবার একটা লিস্ট আপনাকে শুনিয়ে দিচ্ছি, খালি লিস্টটা শুনুন, খালি একটু খেয়াল করুন। সেটা কি? এই বিশ্বে পৃথিবীতে মুসলিম কোন নারী পুরুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগ মুহূর্তে ফেরেশতারা এসে ওই মুসলিম নারী পুরুষের মাথার কাছে এসে বসে। কোথায় বসে বললাম? মাথার কাছে। মাথার কাছে বসে জান কবজের পূর্বেই, জান কবজের আগেই এই মুসলিম নারী পুরুষকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান কবজের পূর্বেই, জান নেওয়ার আগেই ওই মুসলিম নারী পুরুষের কাছে মাথার কাছে ফেরেশতারা বসবে, বসে তাকে জান্নাতের সুসংবাদ দিবে জান কবজের পূর্বেই। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। দেখুন, যে সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে তাদের কবরের জীবনটা কত সুন্দর হবে। এবার একটু খেয়াল করুন, তাহলে তাকে জান্নাতের সুসংবাদ দিবে সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মারা যাবে, মারা যাওয়ার আগ মুহূর্তে ফেরেশতারা সে ব্যক্তির মাথার কাছে এসে বসবে। বসার পরে বলতে শুরু করবে, ও পবিত্র আত্মা, চলো তোমাকে নিয়ে যেতে এসেছি ওই রবের দিকে, যে রবকে তুমি রাজি করিয়েছো, যে রবকে তুমি খুশি করিয়েছো, চলো তুমি জান্নাতের দিকে তোমাকে নিয়ে যেতে এসেছি। তাহলে বিশ্বে পৃথিবীতে যে সব নারী পুরুষ মুসলিম হয়ে মারা যাবে, মারা যাওয়ার আগ মুহূর্তে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে। পেয়ে যাওয়ার পরে ফেরেশতারা তার ভিতর থেকে কত সম্মানের সহিত
রুহুটাকে বের করবেন। ছোট্ট একটা কথা বললে বুঝতে পারবেন যতগুলো লোক আছেন। এক বোতল পানি আমি ঠিপি বা ক্যাপটাকে খুললাম, খোলার পরে সম্পূর্ণ পানি আমি খেয়ে নিলাম। এবার আমি বোতলটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখা গেল 5 মিনিট পরে বোতলের শেষ মাথায় 2-3 ফোঁটা পানি থাকে কি থাকে না? এই কথা বলুন, থাকে কি থাকে না? থাকে। এবার আমি আবার ওই ক্যাপটাকে ঠিপিটাকে খুলে ওই 2 ফোঁটা পানি আমি মুখে নিচ্ছি। ভর্তি বোতলে যত স্পিডে মুখে পানি আসবে ওই 2 ফোঁটা কি অত স্পিডে আসবে? কথা বলেন, আসবে কি? আসবে না। তাই বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে, 2 ফোঁটা পানি যেরকম আস্তে আস্তে আপনার মুখে আসে, ঠিক অনুরূপ ভাবে আপনার ভিতর থেকে রুহটাকে সম্মানের সহিত আস্তে 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 বের করে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার এখানে একটা অ্যাডিশনাল কথা বলবো, তাহলে বুঝতে পারবেন যতগুলো লোক বসে আছেন। সেটা কি? যেই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো, সেই শুধু জানলো না গ্রামবাসী জানতে পারলো? এই একটু কথা বলুন। সেই শুধু জানলো না গ্রামবাসী জানলো? সেই শুধু জানলো, এটা হচ্ছে অভ্যন্তরীণ বিষয়, ভিতরকার বিষয়। এবার যার ভিতর থেকে সম্মানের সহিত রুহটাকে বের করলো, সেই শুধু জানলো না গ্রামবাসী জানতে পারলো? সেই শুধু জানলো, এটা হচ্ছে অভ্যন্তরীণ বিষয়। এবার আপনাকে আমি বলি, ভালো মৃত্যুর কিছু লক্ষণ আছে। এখানে যতগুলো লোক বসে আছেন আমি এবার বলে দিচ্ছি যে এই লক্ষণগুলো কোনো নারী পুরুষের ভিতরে যদি আপনি দেখতে পান, তাহলে এটা বুঝে নেওয়া যাবে যে ওই সব নারী পুরুষের মৃত্যুটা ভালো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার লক্ষণগুলো কি? এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। নাম্বার 1, ভালো মৃত্যুর 1 নম্বর লক্ষণ কালেমা পড়তে পড়তে মারা যাওয়া, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 2, শুক্রবারের দিন দিনে বা বৃহস্পতিবারের দিন যে রাত্রিবেলায় মারা যাওয়া, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 3, পেট ব্যথায় মারা যাওয়া, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 4, আপনার পেলেগ রোগে মারা যাওয়া, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 5, আপনার স্ত্রী প্রেগনেন্ট ডেলিভারি ছিল, বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেছে, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 6, ডুবে মারা যাওয়া, ভালো মৃত্যুর লক্ষণ। সাঁতার জানে না, নদীতে আপনি ঝাঁপ দিয়ে পড়েছেন, সাঁতার জানেন না, ডুবে মারা গেছেন, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 7, আপনার আগুনে পুড়ে মারা যাওয়া, ভালো মৃত্যুর লক্ষণ। এবার আপনারা বলবেন, মোল্লা সাহেব আপনি মালদা হরিশ্চন্দ্রপুর থেকে এসেছেন, গ্রামে তো অনেক দেখতে পায় লোককে, যুবক যুবতীকে, যারা তারা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের সঙ্গে বিয়ে না হলে তারা কেরোসিন তেল ঢেলে আগুন ধরে পুড়ে মরে যায়, তাহলে এটা কি ভালো মৃত্যু? এরকম আছে না নাই? ওর জন্য জাহান্নাম অপেক্ষা করছে। ভালো মৃত্যু? রাত্রিবেলায় আপনি শুয়েছিলেন, অজান্তে আগুন ধরে গেছে, আপনি জানেন না বা কেউ ধরিয়ে দিয়েছে, আপনি মারা গেছেন, ভালো মৃত্যুর লক্ষণ। গাছ থেকে পড়ে বা ছাদ থেকে পড়ে বা দেওয়ালে চাপা পড়ে মারা যাওয়া, ভালো মৃত্যুর লক্ষণ। জেহাদের ময়দানে গিয়ে গাজী হয়ে ফিরে এসে মারা যাওয়া, ভালো মৃত্যুর লক্ষণ। আর আকাশের নিচে জমিনের উপরে সব থেকে পাওয়ারফুল মৃত্যু হচ্ছে ওটাই, যারা আল্লাহর রাস্তায় জেহাদ করে শহীদ হয়েছে আকাশের নিচে জমিনের উপরে, এর থেকে পাওয়ারফুল মৃত্যু আর হতে, কথা বলুন, পারে না। এবার আপনাকে আমি বলি, পৃথিবীতে যতগুলো সাধারণ মৃত্যু আছে জেহাদ বাদে, যতগুলো সাধারণ মৃত্যু আছে সব থেকে ভালো মৃত্যু হচ্ছে ওটাই, মানুষ যদি খালি মুখ দিয়ে বলে দেয় যে এই মহিলাটা ভালো ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে। মানুষ যদি খালি মুখ দিয়ে বলে দেয় এই পুরুষটা ভালো ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে। এবার আপনি বলবেন, মৌলভী সাহেব গ্রামের একজন বেনামাজি কাফের মুশরিক মারা গেছে, আমি তো মুখ দিয়ে বলে দিব যে ভালো ছিল। আপনি মুখ দিয়ে বলতে পারবেন কিন্তু অন্তর কোনো সময় মানতে পারবেন না। যখনই আপনি অন্তর থেকে মুখ দিয়ে বলে দিবেন এই পুরুষটা ভালো ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে, যখন আপনি অন্তর থেকে মুখ দিয়ে বলে দিবেন এই পুরুষটা মহিলাটা ভালো ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে, এর প্রমাণ। এবার একটা হাদিস শোনাচ্ছি, যতগুলো লোক আছেন আপনি চরিত্রবান হন, চরিত্র যেন আপনার চরিত্রে কেউ কালি মাখাতে না পারে। এবার আপনাকে বলি, যখনই আপনি মরবেন গোটা গ্রামের লোক যেন আপনার জন্য পস্তায় যে লোকটা চলে গেল, তাহলে মানুষ যদি খালি সার্টিফাই করে দেয় লোকটা ভালো ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে। এবার একটা বর্ণনা শোনাচ্ছি, হাদিসটা শুনুন, তাহলে বুঝতে পারবেন, একটু মনোযোগ দেন। অবশ্যই যাবো, সময় কত?
মোট 2 ঘন্টা, তো কালেকশনের আমার ধরন হচ্ছে ভিন্ন। আমি কোন ঘন্টাতে কালেকশন করে দেবো? করে দেয় লোকটি ভালো ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে। খালি হাদিসটা ভালো করে শুনেন, তাহলে বুঝতে পারবেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবীর সামনে দিয়ে একটি লাশ বয়ে গেল। ওই লাশের সঙ্গে কিছু লোক ছিল। লোকেরা লাশটির প্রশংসা করল। বিশ্বনবী প্রশংসা শুনে ওয়াজাবাদ বললেন। কিছুক্ষণ পরে আর একটি লাশ বয়ে গেল। ওই লাশের সঙ্গে কিছু লোক ছিল। ওই লোকেরা লোকটির বদনাম করলো। বিশ্বনবী বদনাম শুনে ওয়াজাবাদ বললেন। হযরত ওমর বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন প্রথম লাশটি বয়ে যায় তখন আপনি ওয়াজাবাত বললেন, দ্বিতীয় লাশটি যখন বয়ে যায় তখন আপনি ওয়াজাবাত বললেন। বিশ্বনবী উমারকে বললেন, উমার তুমি শুনে নাও, প্রথম যখন লাশটি বয়ে যায় লোকেরা তার প্রশংসা করলো, হায়রে লোকটি দুনিয়া থেকে চলে গেল আমাদেরকে ছেড়ে। লোকেরা যখন এইভাবে প্রশংসা করলো, আমি নবীজি ওয়াজাবাত বললাম, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটির জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকারের লোকটি যখন বয়ে যাচ্ছিল, লোকেরা তার বদনাম করলো। লোকটি মরেছে তো সমাজের ভালো হয়েছে, লোকটি মরেছে তো সমাজের উন্নতি হয়েছে। এইভাবে লোকেরা যখন বদনাম করলো, তখন আমি নবীজি ওয়াজাবাত বললাম, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটির জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। মানুষ যদি খালি সার্টিফাই করে দেয় লোকটি ভালো ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে। আর মানুষ যদি বলে দেয় লোকটি খারাপ ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু খারাপ মৃত্যু হয়েছে। এবার আপনাদেরকে একটা কথা বলি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার ভালো মৃত্যু সেটা আমি একটু পরে বলছি। এবার যারা মুসলিম হয়ে মারা যাবে না, তাদের মতটা কত খারাপ হবে সেটাও একটু পরে বলছি। এবার এখানে যতগুলো লোক আছেন, 5টি আমি অ্যাডিশনাল কথা বলবো। যতগুলো লোক আছেন, এই 5টি কথা না শুনে উঠে চলে যাবেন, এরকম কোনো লোক থাকলে হাত উঠান তো দেখি ভাই। আছেন? একজন কি পেয়েছে ওই বাপকে? ও বাপ কিন্তু ফেঁসে গেছে, বুঝতে পারেনি। আবারও বলছি শুনুন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমি 5টি কথা বলবো, এই 5টি কথা না শুনে উঠে চলে যাবেন, এরকম কোনো লোক আছেন ভাই? হাত উঠান। থাকলে যদি যেতে চান তো হাত উঠান, যে আমি থাকবো না। আছেন কি? ওই যে বাপ 70 বছর বয়সে হাত উঠিয়েছে, ও বুঝতে পারেনি। যা হোক, আপনারা এটাই প্রমাণ করছেন যে যাবো না, তাই তো? এই কথা বলুন, তাই তো? এবার আপনাদেরকে বলি, মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি অথবা 4টি। ভালো করে শুনুন, আলেমরা পিছনে বসে আছে, এখানে বসে আছে। মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি অথবা 4টি। তার মধ্যে একটি লক্ষণ হচ্ছে এই, যারা কথা দিয়ে কথা রাখে না, ওয়াদা করে ওয়াদা খিলাফ করে। এবার এখানে যতগুলো লোক আছেন, আমি যখন বললাম যে এই 5টি কথা না শুনে কারা কারা উঠবেন, কেউ হাত উঠালেন না, তার মানে আপনারা আমাকে কথা দিয়েছেন যে এই 5টি কথা শুনবো তারপরে উঠবো। এবার যদি কথা দিয়ে আপনি উঠে চলে যান, তাহলে কোন গ্রুপে পড়বেন? কথা বলুন। এবার আমি দেখছি কোন লোকটা উঠে পালাচ্ছে, আর আপনারাও দেখেন যারা বসে আছে সবাই দেখেন কে উঠছে। এবার আমি 5টি কথা শুরু করছি, কত দামি কথা। আপনার জীবনের জন্য খালি একটু খেয়াল করুন। এখন ঘড়িতে বাজছে প্রায় আপনার 10টা 13 মিনিট। ভালো করে শুনুন, কত দামি কথা বলছি। নাম্বার 1, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এখন ঘড়িতে বাজছে 10টা 13। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বললেন, মোল্লা সাহেব আমি 2 লাখ টাকা এবং 3 লাখ টাকা দিব এবং 1 লাখ টাকা, 3, 2, 1 দিব, লিখে দিলেন, বাড়ি চলে গেলেন। ঠিক রাত্রি 3টের সময় আপনি মারা যাচ্ছেন। হঠাৎ করে মাইকে খবর হলো ওই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, 10টার সময় আপনাকে কবরে রেখে আসা হলো। খুব ভালো করে শুনুন, আপনি এখানে 3 লাখ টাকা, 2 লাখ টাকা, 1 লাখ টাকা দিলেন, আপনি বাড়ি গেলেন, রাত্রি 3টের সময় মারা গেলেন, তার পরের দিন 10টার সময় আপনি কবরে চলে গেলেন। এই যে মাদ্রাসায় আপনি 3 লাখ, 2 লাখ, 1 লাখ টাকা দিলেন, তার পরের দিন কবরে চলে গেলেন। যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত কবরে শুয়ে 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 ফ্রিতে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না?
এর থেকে বড় অফার মুসলমানদের জন্য আর হতে পারে না। আপনি 3 লাখ 2 লাখ 1 লাখ টাকা দিয়ে তারপরের দিন আপনি কবরে চলে গেলেন, আপনি যতদিন মাদ্রাসা থাকবে ফ্রিতে নাকি পাবেন সাদকায়ে জারিয়া। এখানে যতগুলো লোক আছেন, আর দুটি কথা বলি, খুব খেয়াল করুন। অনেকে বলে মৌলভী সাহেব আমার বেটারা দান করবে। এই, এটা মিথ্যা কথা। তুমি বুকে হাত দিয়ে বলো, তোমার বাপ আজকে 10 বছর কবরে শুইয়েছো 5 বছর আগে, যেই দিন মারা গেছে তোমার বাপ, সেদিন তুমি হু হু করে 2 দিন কাঁদলেন, তারপরে তোমার বাপকে তুমি কবরে রেখে এসছো। ওই বাপের তুমি 5 বিঘা 10 বিঘা জমি খাচ্ছ। ওই বাপ যদি হারাম টাকায় জমি জায়গায় করে দিয়ে যায় তোমাকে, ওই বাপের কবরে লাত আর পাইলেট চলছে, আর আপনি মজা করে খাচ্ছেন। আপনার বাপকে বলে ভুলে গেছেন, আপনাকেও বলে আপনার ছেলেরা ভুলে যাবে। এখানে যতগুলো লোক আছেন 80 বছর বয়সে চায়ের দোকানে গল্প করছে। 80 বছর, যারা 80 বছরের লোক আছেন, আজকে সুবর্ণ সুযোগ। 80 বছর বয়সে চায়ের দোকানে গল্প করছে, কি চা খাচ্ছে আর বলছে আমার 20 বিঘা জমি। কয় বিঘা বললাম? 20 বিঘা জমি। এবার আপনাকে আমি বলি, এই তুমি যে চায়ের দোকানে বলছো আমার 20 বিঘা জমি, তোমাকে আজকে আমি বলে যাচ্ছি 80 বছর বয়সে তুমি 80 বছর বয়সে 10 কাঠা জমি বিক্রি করে দেখো তো, তোমার ছেলে আর তোমার বউ তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। এই পারবে 80 বছর বয়সে? আচ্ছা পারবে কি? পারবে না। তার মানে ওর কিচ্ছু নাই। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমি 3 প্রকারের লোককে দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করে নাও। আমি আশাবাদী, যেখানে পাবই, আল্লাহ সবাইকে কবুল করবে না। যাকে আল্লাহ পছন্দ করে তাকেই আল্লাহ কবুল করবে। 3 জন ব্যক্তি, একজন দিবে 3 লাখ, একজন দিবে 2, আর একজন 1 লাখ। এখানে যতগুলো লোক আছেন, এবার হাতটা উঠান তো কোন প্রিয় ভাই আছে? কে পারবেন ভাই? বলুন। আপনি উঠবেন না। এখানে যতগুলো লোক আছেন, আল্লাহ সবাইকে কবুল করবে না। যাকে কবুল করবে ও নিশ্চিত দিবে। আর এটা আমি আশাবাদী। আল্লাহকে বলি, আল্লাহ যতগুলো লোক আছেন, এই 3 জন মানুষকে তুমি কবুল করে নাও। কবুলিয়ত হচ্ছে তোমার হাতে। যাকে তুমি পছন্দ করো তাকে তুমি কবুল করে নাও। এখানে যতগুলো লোক বসে আছেন, বলুন তো ভাই কে পারবেন? 3 লাখ, আপনার 1 লাখ, 2 লাখ, কে পারবেন ভাই? একটু হাতটা উঠান, যে আমি দেব। আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আপনি লিখান আর কালকে কবরে যান। আব্দুল আহাদ, লিল্লাহে তাকবীর। 5 কোনটা? মা আসলে সালাম করে দেখি, আসেন। আপনার নাম আব্দুল আহাদ, কি কাজ করেন? ব্যবসা। তো আমি 3 লাখ চেয়েছি, আর এদিকে 2 লাখ, আর এদিকে 1 লাখ নাকি? তো 3 লাখ হাস চেয়েছি, তো 5 লাখ দিয়ে, তো 2 লাখ ঘুরিয়ে দিয়ে দেন নাকি? দেবেন না? না ঘুরিয়ে নিলে আর একটু বাড়িয়ে দেন, তো 6 লাখ করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী, আপনার হাসি খুশি মানুষ, আপনার কলিজা লাগবে, কলিজা। 20 বিঘা জমি থাকার পরে লবণ দিয়ে ভাত খায়, ছিঁড়ে পাঞ্জাবি গায়ে দিয়ে বেড়ায়, আছে না নাই? এই তুমি কবর ওইভাবেই চলে যাবে, তোমার ভালো তরকারি তোমার এত জুটবে না। আর 1 লাখ টাকা আমি দাবি করি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 6 লাখ টাকা দিয়েছেন। নামটা কি ভুলে গেলাম? আব্দুল আহাদ। উনি আর তার ওয়াইফ 2 জন মিলে 6 লাখ টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আমরা বলে আমিন।